আমি আপনাদের সম্মুখে কালামুল্লাহ শরীফ থেকে কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি, কয়েকটি শব্দ তিলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এই কালামুল্লাহ শরীফের আয়াত ও হাদিসের আলোর ভিতর থেকে কিছু বলার তৌফিক দান করেন, আপনাদেরকে শোনার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ভাই মহতরম, দোস্ত বুজুর্গ, আমার যুবক বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন, ওয়াবুদুল্লাহ, হে আমার গোলাম, তোমরা আমার গোলামি করো, তোমার মাথাকে আমার নিচেই ঝুঁকাও, তোমরা আমার গোলামি করো, আমার হুকুমগুলো মানো। ওয়াবুদুল্লাহ, আমারই ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, খবরদার আমার সাথে শরীক করিও না। ভাই মহতরম, দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত, আসমান জমিনের মধ্যে যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কোন মখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন না যে তোমরা আমার ইবাদত করো, শুধু মানুষকে বললেন। তাহলে এই মানুষের দাম কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? কারণ আল্লাহ নিজে তার ইবাদত করার কথা বলছেন, আর শুধু এক জাতিকে বলছেন, একটা মখলুকাতকে বলছেন, একটা মখলুককে বলছেন। তাহলে আমাদের দাম কত? আমার বন্ধুগণ, যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন তেনার হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, নবীজি, ও হাবিব, আপনি আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন, ও নবী, আপনি সারা বিশ্বের মানুষগুলোকে জানিয়ে দেন, নবীজি, আমি আল্লাহ আসমান বানাইলাম, আসমান বানাইয়া কুরআনুল কারীমের কোন জায়গার মধ্যে বলি নাই আসমানকে সব থেকে সুন্দর করে বানাইয়েছি। নবীজি, আমি আল্লাহ জমিন বানাইলাম, কোন জায়গার মধ্যে বললাম না জমিনকে আমি সব থেকে সুন্দর করে বানাইয়েছি। নবীজি, আপনি আপনার উম্মতকে জানান, হে আমার গোলামেরা, আমি আল্লাহ চন্দ্র সূর্য বানাইলাম, দেখো 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 কত সুন্দর করে বানাইলাম। তারপরেও আমি কালামুল্লাহ শরীফের মধ্যে বললাম না আমি আসমান জমিন চন্দ্র সূর্যকে সব থেকে সুন্দর করে বানিয়েছি। এই আমার গোলাম জানো, আমি আল্লাহ পাহাড় পর্বতগুলো বানাইলাম, কত সুন্দর সুন্দর ঝর্ণাগুলো বানাইলাম, কত সুন্দর সুন্দর মখলুকাতগুলো বানাইলাম, কত সুন্দর সুন্দর পাখি দুনিয়ার মধ্যে সৃষ্টি করলাম। গোলাম জানো, আমি এই সমস্ত মখলুকাতকে বানানোর পর কালামুল্লাহ শরীফের কোন আয়াতের মধ্যে বললাম না এই সমস্ত মখলুকাতকে আমি সব থেকে সুন্দর করে বানাইছি। বান্দারে জানো, আমি তোমাকে বানাইয়া কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি, এ বান্দা, তোমাদেরকে আমি সব থেকে সুন্দর করে বানিয়েছি। এ বান্দা, শুধু সুন্দর করে নয়, সমস্ত মখলুকাতের মধ্যে সম্মানী জাতি হিসেবে সৃষ্টি করলাম রে বান্দা। এ বান্দা, এই আসমান আর জমিন, এই আসমান আর জমিনের মধ্যে যা কিছু তোমার নজরের মধ্যে পড়ে যায় সমস্ত মখলুকাতকে আমি তোমার জন্যই বানাইলাম। এ বান্দা জানো, এত সুন্দর করে বানানোর পর এত মখলুকাত তোমাদের জন্য বানালাম। এ বান্দা, তুমি সব থেকে ফায়দা হাসিল করো। এ বান্দা, সব কিছু তোমার জন্য বানাইলাম। বান্দারে, তোমাকে এত সুন্দর করে বানাইলাম, আমি কি তোমাদেরকে এমনি বানাইছি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম, এ গোলাম শুনে রাখো, এত সুন্দর করে তোকে বানাইলাম, তোর জন্য সমস্ত জিনিসকে বানাইলাম। বান্দারে, আমি কি তোকে দুনিয়ার মধ্যে অনার্থ সৃষ্টি করেছি? এ বান্দা, আমি কি তোকে দুনিয়ার মধ্যে বেকার
সৃষ্টি করেছি। না না না, আমি তোকে দুনিয়ার মধ্যে বেকার সৃষ্টি করি নাই, আমি তোকে দুনিয়ার মধ্যে অনার্থ সৃষ্টি করি নাই। তাহলে কেন সৃষ্টি করলাম জানো বান্দারে? তোমাকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করলাম। আমাদেরকে আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। কার ইবাদত? জোরে বলেন না, কার ইবাদত? আল্লাহর। সেই জন্যই তো আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ, হে গোলাম আমারই গোলামি করো, আমার কাছেই তুমি মাথা নত করো, আমারই ইবাদত করো। আমার বন্ধুগণ, যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, এ বান্দা তোমাদেরকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে তোমাদেরকে এবং জিনদেরকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। এ বান্দা তাহলে তোমরা কার ইবাদত করবা? আমার ইবাদত করো, আমার অনুগত্য করো, আমাকে অনুসরণ করো। বান্দারে যদি তুমি আমাকে অনুসরণ না করো, আমার ইবাদত না করো, আর মন গড়ানো জিন্দেগি দুনিয়ার মধ্যে চলাফেরা করো, মন চাইলো তোমার জিনা করার জন্য, মন চাইলো তোমার জিনা করার জন্য, তুমি জিনার মধ্যে লিপ্ত হয়ে গেলা। যুবকের দলেরা, মন চাইলো আমাদের নাচ গান দেখার জন্য, আমরা যদি নাচ গানের মধ্যে লিপ্ত হয়ে যাই, মন চাইলো আমাদের রাস্তার মধ্যে ঘোরাফেরা করার জন্য, আমরা যদি ঘোরাফেরার মধ্যে লিপ্ত হয়ে যাই, মন চাইলো আমাদের খারাপ কাম করার জন্য, আমরা যদি খারাপ কামের মধ্যে লিপ্ত হয়ে যাই, মন চাইলো আমার জুয়া খেলার জন্য, আমরা যদি জুয়ার মধ্যে লিপ্ত হয়ে যাই, এইভাবে যদি আমরা আমার মন গড়ানো জিন্দেগি দুনিয়ার মধ্যে চলাফেরা করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাহলে তোমাদের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানিয়েছি। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। বান্দারে এত কিছু দেওয়ার পরেও তুমি যদি মন গড়া জিন্দেগির মধ্যে চলাফেরা করো, তোমার মন যা চাইলো তা করো, তাহলে মনে রাখো তোমাদের জন্যই তো জাহান্নাম বানিয়েছি। যারা দুনিয়ার মধ্যে মন গড়া চলবে, মন যা চাইবে তাই করবে, মন চাইবে ঠান্ডার দিন ফজরের নামাজে উঠিস না, কে ঠান্ডা লাগে, মনের কথা মতে বিছানায় শুয়ে থাকবে কম্বলের নিচে, মন চাইলো গুনাহ করার জন্য গুনার মধ্যে লিপ্ত হইয়া যাবে, তাহলে ওই সমস্ত বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানিয়েছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। এ বান্দা, দুনিয়ার মধ্যে তুমি মন গড়া মতো চলো নাই, মনের কথা মতো চলো নাই। এ বান্দা, যখন তুমি গুনার মধ্যে লিপ্ত হইতে যাইছিলা, তোমার দিলের মধ্যে আল্লাহর প্রতি ভয়, তুমি গুনাহ করো নাই, এই জন্য গুনাহ করো নাই। আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমাকে তার গোলামি করার জন্য দুনিয়ার মধ্যে বানাইছে। আমি যদি আজকে গুনাহ করি, আমি যদি এই জায়গায় থেকে বিদায় হয়ে যাই, দুনিয়াতে যখন আমি বিদায় হয়ে যাব, কঠিন কিয়ামতের দিন আল্লাহর সম্মুখে আমাকে দাঁড়ানো লাগবে। ওই দিন আমার কি হবে? এ বান্দা, হাসরের ময়দানকে যদি তুমি ভয় করে গুনাহ থেকে বিরত থাকো, এ বান্দা, তাহলে মনে রাখো তোমার জন্য আমি আল্লাহ জান্নাত বানিয়েছি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যদি আমরা দুনিয়ার মধ্যে মন যা চায় তা না করি, মন গড়া মতে না চলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্যই তো আমি আল্লাহ জান্নাত বানিয়েছি। এখন আপনারা বলেন, যার দিলের মধ্যে হাসরের ময়দানের ভয় থাকবে, কবরের জিন্দেগির ভয় থাকবে, আল্লাহর সম্মুখে যে দাঁড়ানো লাগবে, হিসাব দেওয়া লাগবে, ওই দিনের প্রতি ভয় থাকবে, তারা কোনোদিন গুনাহ করতে পারে? জোরে বলেন না, পারে? যেই বান্দার দিলের মধ্যে কবরের ভয় থাকবে, হাসরের ময়দানের ভয় থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকবে, ওই বান্দা কোনোদিন, ওই যুবক কোনোদিন, ওই বৃদ্ধা বাবা কোনোদিন
আল্লাহর গুনাহ করতে পারে, আল্লাহর হুকুমের অমান্য করতে পারে? ওই যুবক কোনোদিন অন্যর গাছের কোনো জিনিস চুরি করে খাইতে পারে? জোরে বলেন না, পারে? যেই বুড়ার মধ্যে, যেই বুড়া দাদার দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে, তারা কোনোদিনও মানুষের ক্ষতি করতে পারে? পারে না। যেই যুবকের দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে, ওই যুবক রাত্রেবেলা ঘরের দরওয়াজা বন্ধ করে দিয়া মোবাইলের মধ্যে অশ্লীল সিনেমা, খারাপ ভিডিও দেখে দেখে গুনাহ করতে পারে? জোরে বলেন, পারে? পারে না। কারণ আমি ঘরের দরওয়াজা বন্ধ করে দিয়েছি, এইটা ঠিক পৃথিবীর কেউ দেখে না, আমার মা বাবা দেখে না, আমার ভাই বোন দেখে না, আমার আত্মীয় স্বজন দেখে না, আমার কোনো বন্ধু বান্ধবী দেখে না, কিন্তু দেখে একজন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ। ওই আল্লাহর ভয় যার দিলের মধ্যে থাকবে, সে বান্দা কোনোদিন ঘরের দরওয়াজা বন্ধ করে গুনাহ করতে পারে? পারে না। আমার মা বোনেরা, যাদের দিলের মধ্যে ভয় আছে, যেই মা বোনের দিলের মধ্যে ভয় আছে, ওই মা বোনেরা কোনোদিন আল্লাহর হুকুমের অমান্য করতে পারে না। পারে? পারে না। বেপরদায় চলাফেরা করতে পারে না, স্বামীর অমান্য করতে পারে না, গীবতের মধ্যে জড়িত থাকতে পারে না। যার দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে, তারা কোনোদিনও গুনাহ করতে পারে না। আমাদের আসাতিজায়ে কেরামরা বলেছিলেন যে একটা ছেলে অথবা মেয়েকে দুনিয়ার মধ্যে আল্লাহর রাস্তায় চালানোর জন্য সুন্দর আখলাক, সুন্দর ব্যবহার শিক্ষা দেওয়ার জন্য সব থেকে বড় গুরুত্ব হলো বাপ মায়ের। এই দুইজনের মধ্যে তার থেকে বেশি, এই দুইজনের মধ্যে বাপের থেকে বেশি মার গুরুত্ব। সেই বাড়ির মধ্যে মা ভালো থাকবে, নিশ্চয় নিশ্চয় ওই বাড়ির ছেলে মেয়ে ভালো হবে। এটা বাস্তব না? বলেন, বাস্তব। আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমরা আওয়াজ কম করি, আমরা আওয়াজ কম করি, কারণ আমাদের আওয়াজের মধ্যেও পর্দা। আমাদের আওয়াজের মধ্যেও পর্দা। যুবকদের মোকাবেলায়, পুরুষদের মোকাবেলায় সব ওয়াজের মধ্যে, ধর্মীয় সভার মধ্যে নারীরা বেশি আসে। এই জন্য নারীদের বিষয়ে কিছু কোয়া বহুত গুরুত্ব। যদি যুবকেরা, পুরুষেরা যদি আসে 10%, নারীরা আসে 50%। যদি যুবকেরা আসে 20%, নারীরা 100 হয়ে যায়, তার মানে প্যান্ডেলে জায়গা না দেয়, তো 100 কোয়া লাগবে, 100% হয়ে যায় আমার প্যান্ডেল মোতাবেক। আমার মা বোনেরা, ভালো করে শুনি, গুরুত্বের সাথে শুনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত আছেন। আমার পর্দার আলানের মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কোন কথার মধ্যে জড়িত থাকবেন না, ধ্যানের সহিত চুপচাপ হয়ে শুনবেন না, মা আমলের নিয়তে শুনবেন। হযরত আলী কারিমাল্লাহু ওয়াজহু থেকে বর্ণিত আছেন, হযরত আলী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে চলে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আর ফাতিমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলাম। আমরা যাইয়া দেখি গো, আমার নবী সিজদায় পড়িয়া কান্না করে। আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কোনো কথা বলে না, আমার নবী কোনো কথা বলে না, সিজদা দেখে মাথা ওঠায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দ্বিতীয়বার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কোনো কথা বলে না। আমি তৃতীয়বার সালাম দিলাম, নবী কোনো কথা বলে না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও প্রাণের স্বামী, ও আলী,
আপনি আমার বাবাকে কষ্ট দিবেন না গো আলী, আপনি আমার বাবাকে কষ্ট দিবেন না, কারণ আমার বাবা ইয়াতীম। আমার বাবা দুনিয়ায় আসার আগে বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে, আমার বাবা দুনিয়া আসার পর মা দুনিয়া থেকে বিদায় হয়েছে গো আলী। ও আলী, মনে হয় আমার বাবার কথা মনে পড়েছে, মার কথা মনে পড়েছে, সেই জন্য কান্না করে, সেই জন্য কান্না করে। আলী রে, তুমি আমার বাবাকে কষ্ট দিবা না, তুমি আমার বাবাকে কষ্ট দিবা না। এই কথা যখন আমার নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যখন শুনতে পাইলেন, আমার নবী সিজদা থেকে মাথা উঠায়া বলে, ফাতিমা রে, ও ফাতেমা আমার মেয়ে, শোনো শোনো, ও মা শোনো, আমি আমার মার জন্য কান্দি না। এ ফাতিমা, আমি আমার বাবার জন্য কান্দি না। এ ফাতিমা জানো আমি কি জন্য কান্না করে, জানো জানো জানো? এ ফাতিমা, আমি যখন মেরাজে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বহুত কিছু দেখাইলো, আমি সব কিছু দেখলাম। এ ফাতিমা, আমি জান্নাত দেখলাম, আমার মনের মধ্যে বহুত আনন্দ ফুর্তি এসে গেল। হায় হায়, এই জান্নাতের মধ্যে তো আমার উম্মতেরা আসবে, এই জান্নাতের মধ্যে তো আমার উম্মতেরা থাকবে, এত সুন্দর নিয়ামত দেখলাম, আমার দিল ঠান্ডা হয়ে গেল। এ ফাতিমা জানো, আমি যখন জাহান্নামের দিকে গেলাম, এ ফাতিমা, জিবরাইল যখন আমাকে জাহান্নামের দিকে নিয়ে গেল, আমি যখন জাহান্নামের মধ্যে গেলাম, ফাতিমা রে, আমি যাইয়া দেখি আমার অসংখ্য উম্মতেরা জাহান্নামের মধ্যে কষ্টের মধ্যে আছে। এ ফাতিমা, আমি যখন জাহান্নামের দিকে নজর করলাম, আমি দেখলাম ওই জাহান্নামের মধ্যে বেশি অংশ নারীরা জাহান্নামের মধ্যে কষ্টতে আছে। এ ফাতিমা, আমি যখন নজর করলাম, 6 শ্রেণীর নারীরা বেশি কষ্টের মধ্যে আছে। এ ফাতিমা, সেই কথাগুলো আমার মনের মধ্যে পড়ে গেছে রে, সেই কথাগুলো আমার মনের মধ্যে পড়ে গেছে। সেই কথাগুলো ভাবিয়া আমি নবী আর ঠিক থাকতে পারি না, আমি আর ঠিক থাকতে পারি না। এ ফাতিমা, সেই কথা মনে পড়িয়া আমি সিজদার মধ্যে বসিয়া, সিজদার মধ্যে পড়িয়া কান্না করিতেছি, মাবুদ, ও আল্লাহ, তুমি আমার উম্মতকে হেফাজত করো, ও মাওলা, আমার উম্মতকে জাহান্নামের মধ্যে দিও না। এ ফাতিমা, আমি আমার বাবার জন্য কান্দি না। এ ফাতিমা, আমি আমার মার জন্য কান্দি না। ফাতিমা রে, ওই কথাগুলো আমার মনের মধ্যে পড়ে গেছে, সেই জন্য আমি কান্দি। আমার বন্ধুগণ, যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের যদি পর্দার হুকুম না হয়ে থাকে, কিন্তু আমার বাড়ির মধ্যে মা আছে, আমার বাড়ির মধ্যে কারো কারো স্ত্রী আছে, কারো কারো বোন আছে, কারো কারো দাদি আছে, চাচি আছে। এ ভাইয়েরা, ও যুবক বন্ধুরা, খুব মনোযোগ দিয়ে শুনবেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আম্মা জানেরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই কথা যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন, আর সহ্য করতে পারে না। ফাতিমা বলে, বাবা গো, কোন 6 প্রকার নারীরা, কোন 6 প্রকার নারীরা জাহান্নামের মধ্যে বহুত কষ্টতে আছে গো বাবা? ও বাবা, বলো বলো বলো। বাবা, আমিও তো একজন নারী, সেই সিফত যদি আমার মধ্যে থেকে যায়, বাবা গো, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে? ও বাবা, আপনি আমাকে বলেন, আপনি আমাকে বলেন। আমার নবী বলে, ফাতিমা শোনো শোনো, আমি যখন জাহান্নামের মধ্যে নজর করলাম, 6 শ্রেণীর নারীর মধ্যে 1 নম্বর নারী, তারা বহুত কষ্টের মধ্যে আছে রে ফাতিমা। জানো কেমন কষ্টের মধ্যে আছে? এ ফাতিমা, তাদেরকে আযাবের ফেরেশতারা তাদের চুলের সাথে রশি লাগাইয়া, তাদের চুলের সাথে দড়ি লাগাইয়া আকাশের দিকে ঝুলাইয়া রাখছে ফাতিমা রে। আর তাদের পাওয়ার নিচের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে দেওয়া হয়েছে। এ ফাতিমা, জানো জাহান্নামের আগুন কোনো সাধারণ আগুন নয় ফাতিমা রে, জাহান্নামের আগুন কোনো পৃথিবীর আগুন নয় রে ফাতিমা। এ ফাতিমা, জানো জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর। এ ফাতিমা, জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালাইলো, আযাবের ফেরেশতারা 1000 বছর জ্বালাইলো। 1000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুন
আগুনের আকৃতি হয়ে গেল লাল। জাহান্নামের ফেরেশতারা আগুনকে আল্লাহর সম্মুখে হাজির করলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ জাহান্নামের ফেরেশতারা, আগুনকে আরো 1000 বছর জ্বালাও। আগুনকে আরো 1000 বছর জ্বালানো হলো। আগুনকে যখন 1000 বছর জ্বালানো হয়েছে, ফাতিমা রে ওই আগুনের কালার হয়েছে সাদা। ফাতিমা ওই কালার হয়েছে সাদা। ওই আগুনের কালার দেখিয়া আমার আল্লাহ বলে, আযাবের ফেরেশতারা, জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জ্বালাও। ফাতিমা আরো 1000 বছর জ্বালানোর পর আগুনের কালার হয়েছে কালা। ফাতিমা রে ওই কালা শুধু কোনো কালা নয়, সাধারণ কোনো কালা নয়, ওই কালা আমরা কোনোদিন নজরের মধ্যে পড়ে নাই। ফাতিমা রে ওই জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন, ওই মহিলাদের পাওয়ারে নিচে দেওয়া হয়েছে। ওই আগুনের তাপ, ওই আগুনের শাট এমন রে ফাতিমা, ওই আগুনের তাপে ওই মহিলাদের মাথার মজকগুলো ভাতের উতালের মতো টকবক টকবক করে। ফাতিমা ওই মহিলারা বহুত কষ্টের মধ্যে আছে। এই কথা যখন বললেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর সহ্য করতে পারে না। ফাতিমা বলে, বাবা গো, ও বাবা বলো না, এই মহিলাদেরকে কেন এত আযাবের মধ্যে রাখা হয়েছে? আমার নবী বলে, আমি যখন বললাম, জিবরাইল বলো না, এই মহিলাদেরকে কেন এত আযাবের মধ্যে রাখা হয়েছে? আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতিমা, জিবরাইল আমাকে বলল, নবী আপনি সামনের দিকে আগান। নবী গো, আপনি সামনের দিকে আগান, আমি আপনাকে পরে বলছি। আমার নবী যখন আরো সামনের দিকে আগায়, আমার নবী বলে, ফাতিমা, আমি যখন আরো সামনে আগাইলাম, আমি দেখি রে 2 নম্বর নারীদেরা বহুত কষ্টের মধ্যে আছে। ফাতিমা জানো কেমন কষ্টের মধ্যে আছে? ফাতিমা, তাদের জিহ্বাকে আযাবের ফেরেশতারা টেনিয়া লম্বা করিয়া আকাশের দিকে ঝুলাইয়া রাখছে। আর একইভাবে তাদের পাওয়ারের নিচে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে দেওয়া হয়েছে। ফাতিমা জানো তারা বহুত কষ্টের মধ্যে আছে। আমি নবীর আর সহ্য হয় না। আমি নবী বললাম, জিবরাইল বলো না, এদেরকে কেন এত কষ্টের মধ্যে রাখা হয়েছে? আমার জিবরাইল বলে, ও নবী গো, আপনি সামনের দিকে আগান। ও নবী, আপনি সামনের দিকে আগান। আমার নবী আরো যখন সামনের দিকে আগাইল, ফাতিমা জানো, আমি 3 নম্বর নারীদেরকে দেখেছি, তারা বহুত কষ্টের মধ্যে আছে রে ফাতিমা। ফাতিমা, তাদেরকে এত আযাবের মধ্যে রাখা হয়েছে রে ফাতিমা জানো, তাদেরকে তাদের স্তনের সাথে রশি লাগাইয়া আকাশের দিকে ঝুলাইয়া রাখছে রে ফাতিমা। আর একইভাবে তাদের পাওয়ারের নিচে জাহান্নামের আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। ফাতিমা, আমি জিজ্ঞেস করলাম, জিবরাইল এদেরকে কেন এত আযাবের মধ্যে রাখা হয়েছে? জিবরাইল কোনো কথা বলে না। আমি যখন সামনের দিকে আগাইলাম, আমি দেখি আর একদম মহিলারা তারা বহুত কষ্টের মধ্যে আছে রে ফাতিমা। ফাতিমা জানো তারা কেমন কষ্টতে আছে রে? তাদের সম্মুখে এক জায়গায় ভালো মাংস রাখা, আর এক জায়গার মধ্যে খারাপ মাংস রাখা, পচা মাংস রাখা। ফাতিমা জানো ওই মহিলাগুলো ভালো মাংস না খাইয়া পচা মাংস গুলো খায়। ওই পচা মাংসগুলো যখন ওই মহিলা খায় রে ফাতিমা, তাদের শরীর থেকে এক ধরনের দুর্গন্ধ বাহির হয়। ফাতিমা, তাদের শরীর থেকে এক জাতীয় পোকা বাহির হয়। ওই পোকা বাহির হওয়ার বিষ, ওই বেদনা ওই মহিলাগুলো সহ্য করতে পারে না রে ফাতিমা। ওই মহিলারা বহুত কষ্টের মধ্যে আছে, হাউমাউ হাউমাউ করে কান্না করে। আমি নবী জিজ্ঞাসা করলাম, জিবরাইল কেন এত কষ্টের মধ্যে রাখা হয়েছে? নবী জিবরাইল কোনো কথা বলে না। আমি যখন আরো সামনের দিকে আগাইলাম, আমি আর একদল মহিলাকে দেখলাম। জিবরাইল, এই মহিলারা কেন এত কষ্টের মধ্যে আছে? ফাতিমা বলে, বাবা কেমন কষ্টের মধ্যে? আমার নবী বলে, ফাতিমা, তাদের মুখকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখকে শুয়ারের মতো বানিয়ে দিয়েছে, আর তাদের শরীরকে গাধার মতো আকৃতি বানিয়ে দিয়েছে। আর আযাবের ফেরেশতারা বহুত কষ্ট দিতেছে রে ফাতিমা। ফাতিমা, তারা বহুত কষ্টের মধ্যে আছে। ফাতিমা, আমি যখন সামনের দিকে নজর করলাম, আর একদল মহিলা বহুত কষ্টের মধ্যে আছে রে ফাতিমা। তাদের আকৃতি, তাদের মুখকে, তাদের আকৃতি, শরীরের আকৃতি কুত্তার মতো হয়ে আছে রে ফাতিমা। বহুত কষ্টের মধ্যে আছে। আযাবের ফেরেশতারা বহুত কষ্ট দেয় রে ফাতিমা। ফাতিমা, আমি যখন জিজ্ঞেস করলাম, জিবরাইল আমাকে সব কিছু খুলে বলল। জিবরাইল আমাকে সব কিছু খুলে বলল। আমার বন্ধুগণ খুব ভালো করে শুনবেন। এখন আমরা শুনতে চাই কি চাই না? এই
ছয় দল মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য এত কষ্টের মধ্যে রাখছেন খুব ভালো করে শুনবেন। কারণ আমার বাড়ির মধ্যে কারো মা আছে, কারো বোন আছে, কারো দাদি আছে, কারো নানি আছে, কারো চাচি আছে, কারো মাসি আছে। এই জন্য আমরা শুনে যাই, আমরা বাড়িতে যা বলবো তারা পর্দা অবলম্বন করবে। এই 6 সিফত যদি তাদের দিলের মধ্যে থাকে, তাদের শরীরের মধ্যে থাকে, তাদের মনের মধ্যে থাকে, তাদের চলন যদি থেকে যায়, তারা পরিবর্তন হয়ে যাবে। ও বান্দারা, আড়ালের আম্মা জানেরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমলের নিয়তে শুনবেন রে মা। এই কষ্টগুলো যদি আমাকে দেওয়া হয় আমরা সহ্য করতে পারবো না, কারণ আমরা তো বহুত কমজোর রে মা। ও মা, কথা বলবেন না, ভালো করে শুনবে যাবেন, ভালো করে শুনিয়া যাবেন। আমার নবী বলে, ফাতিমা জানো জানো, ফাতিমা, আমি যখন জিজ্ঞেস করলাম জিব্রাইল 1 নম্বর মহিলাদেরকে কেন এত কষ্টের মধ্যে রাখা হয়েছে, জিব্রাইল বলে, নবী গো, ও নবীজি, 1 নম্বর মহিলারা যাদেরকে আমার আল্লাহ এত কষ্টের মধ্যে রেখেছে, তাদের চুলগুলো আকাশের দিকে বাঁধিয়ে রাখছে, আর তাদের পাওয়ার নিচে জাহান্নামের আগুন জ্বলে দেওয়া হয়েছে। নবী গো, এই মহিলারা ওই মহিলারা হবে গো নবী। ও নবী, এই মহিলারা আপনার উম্মতের মধ্যে ওই মহিলারা হবে যারা নিজের চুলকে সাজগুজ করিয়া সুন্দর করে আশ্রিয়া, নিজের সিরতকে, নিজের চেহারাকে ভালো করে সাজাইয়া রাস্তার মধ্যে ঘোরাফেরা করেছে জাহিলের যুগের নারীদের মতো। নবী গো, ওই মহিলাদেরকে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এত কষ্টের মধ্যে রাখবে গো নবী। এমন মহিলা নাই? জোরে বলেন, এমন মহিলা নাই আমাদের অঞ্চলে? মনে হয় নাই। আমার সাপটগ্রাম অঞ্চলত তো আছে, আমার বালাপাড়া বড়াই বাড়িতে আছে। তোমার এদিকের মহিলা মনে হয় ভাল। যদি এই সিফত থাকে, যদি এমন সিফত থাকে, কারণ একটা হাদিস আছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের বাড়িতে আছেন। আসার পরে আমার নবী নজর করে দেখে ফাতিমার কাপড়ের মধ্যে অল্প একটা জায়গার মধ্যে ফুটা। আমার নবী জিজ্ঞেস করে, হে ফাতিমা, তুমি যখন রাস্তা দিয়ে যাচ্ছ, তোমার কি এই কাপড় বর্তমান যে অবস্থায় আছে এই অবস্থায় ছিল? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, না বাবা, আমি যখন রাস্তা দিয়ে এসেছি আমার এই ফুটা জায়গাকে আমি আমার হাতের দ্বারায় বন্ধ করে নিয়ে এসেছি। আমার নবী বলে, হে ফাতিমা, জানো, যদি এইভাবে রাস্তা দিয়ে তুমি চলে আসতা, আর যদি তোমার একটা চুল, শুধু একটা চুল যদি কোনো পুরুষ দেখে ফেলতো, আমি নবী বললাম, আমি নবী বলে দিলাম, কঠিন হাসরের ময়দানে আমি নবী তোমাকে মেয়ে হিসেবে পরিচয় দিতাম না। কত শক্ত কথা। তাহলে মনে করেন আমাদের মা বোনের অবস্থা কি হবে? আমার মা বোনেরা, কথা বলবেন না, অনুরোধ করে বলি, সবে আমলের নিয়তে শোনেন, জীবন পরিবর্তন করার জন্য শোনেন। শুধু একটা চুল রে মা, একটা চুল যদি বাহির হইতো, আমার নবী বলেছেন, হে ফাতিমা, আমার মেয়ে হিসাবে তোমাকে পরিচয় দিতাম না। তাহলে কেমন কথা? তাহলে আমার কি অবস্থা হবে? আমার তো চুল, সব চুলে বাহির করা। যদি আমরা এইভাবে চলাফেরা করি আর তওবা না করে আল্লাহকে নারাজ করে যদি দুনিয়া থেকে বিদায় হই, তাহলে কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন অবস্থার মধ্যে রাখবেন। আমার বন্ধুগণ, যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, পর্দার আড়ালের মা বোনেরা, আমলের নিয়তে শুনবেন রে মা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, বাবা গো, 2 নম্বর মহিলাদেরকে আযাবের ফেরেশতারা এত কষ্টের মধ্যে রাখছে গো। ও আব্বাজান, তাদের জিহ্বাকে লম্বা করে বাহির করিয়া ওই জিহ্বার মধ্যে ঝুলিয়ে রাখছে। সমস্ত শরীরের ওজন ওই জিহ্বার মধ্যে গো বাবা।
ও বাবা, ওই মহিলাদের পাওয়ের মধ্যে জাহান্নামের আগুন জ্বলে দেওয়া। বাবা গো, কি জন্য বলো বলো বলো। ও বাবা, সেই সিফত যদি আমি ফাতিমার মধ্যে থেকে যায়, আমার কি উপায় হবে? হাসরের ময়দানে আমার কি উপায় হবে? আমার নবী বলে, ফাতিমা রে, আমি যখন জিজ্ঞাসা করলাম, জিবরাইল আমাকে বলে, ও নবীজি শোনো শোনো, এই মহিলারা আপনার উম্মতের মধ্যে ওই মহিলারা হবে। ও নবী, ওই মহিলারা হবে গো, যারা কথায় কথায় স্বামীর সাথে তর্ক করেছে, অল্প সময়ের মধ্যে স্বামীর না শুকরিয়া করেছে। এমন মহিলা আছে না নাই? নাই না কতে ভয় খান যে কয়া যায় ফির বাড়ি ধাঙাম বাজুক। কারণ বেশি অংশ পুরুষ তো বর্তমান নারীর কথা মতে চলে, ভয় খায় সংসারের মধ্যে যেন কোনো ফিতনা না বাজে। আসলে মহিলারা মনে করে ভয় খায়, কিন্তু ভয় না, কোনো পুরুষ কোনো নারীকে ভয় করে না, কিন্তু সবর এখতিয়ার করে, ছোট্ট হয় যেন সংসারের মধ্যে বিশৃঙ্খলা না বাজে। এমন নারী নাই সমাজের মধ্যে? স্বামী বাজারে গেছে, যাবার সময় বলছে যে একটা সোনো নিয়ে আসিও। সাধারণ কথা, সোনো শেষ হয়ে গেছে। পুরুষ মানুষ বিজনেসের ভেজাল, কারবারের ভেজাল, কর্মর ভেজাল, সব আর টেনশন, বহুত নানান ফিতনা টেনশন মাথাত। বাড়িতে আসার সময়, বাজার করে নিয়ে আসার সময় সোনো নেওয়া মনে হারিয়ে গেছে। রাস্তার মধ্যে দরজাত খাড়া হইয়া আসার সাথে সোনো কই, আসে না নাই এমন মহিলা? আর সোনো কই, এই হে সোনো আনবে তো মনে নাই। অল্প সময় ঠাস করে মুখ দিয়ে বের করে দিবে। বিয়ে হইবে 10 বছর হয়, মোর কথা মতে আর কি আনছেন তা? নাই এমন মহিলা নাই? আছে যদি জোরে কন। এই যে শুধু একদিন মনে হারে স্বামী বেচারা, নিজে ইচ্ছাকৃত ভাবেও নয়, মনে নাই সোনো সারিয়েছে। অল্প সময় একটা কথা না মানার মনে হারে গেছে, এই একটা হুকুম না মানার জন্যে, বস্তুটা না আনার জন্যে 10 বছর হয়ে গেছে, মোক আর কি আনিয়ে দিছেন তা? এই যে 10 বছরের না শুকরিয়া, কথায় কথায় স্বামীর সাথে তর্ক, স্বামীর না শুকরিয়া, এমন সিফতের নারীদেরকে কঠিন হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আযাবের ফেরেশতার দ্বারায় তাদের জিহ্বাকে লম্বা করে টেনে উপরের দিকে ঝুলাইয়া রাখবে, আর সমস্ত শরীরের শক্তি জিহ্বার মধ্যে থাকবে, ওজন জিহ্বার মধ্যে থাকবে, আর জাহান্নামের আগুন তাদের কদমের নিচে, পাওয়ারের নিচে জ্বলে দেওয়া হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে থেকে অসংখ্য নারী এই ব্যাপারে জাহান্নামের মধ্যে যাবে, শুধুমাত্র স্বামীর নাশুকরিয়া করার জন্য। আমার বন্ধুগণ, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ ফাতিমা, 3 নম্বর আমি যেই নারীদেরকে দেখেছি রে ফাতিমা, তাদেরকে তাদের স্তনের সাথে বাঁধিয়া আকাশের দিকে ঝুলাইয়া রাখছে। এ ফাতিমা, তারা বহুত কষ্টের মধ্যে আছে রে, তারা বহুত কষ্টের মধ্যে আছে রে ফাতিমা। এ ফাতিমা, আমি যখন জিজ্ঞাসা করলাম, এ জিবরাইল, এদেরকে কেন এত আযাবের মধ্যে রাখা হয়েছে, এত কষ্টের মধ্যে কেন রাখা হয়েছে? এ ফাতিমা জানো? জিবরাইল বলে, নবী গো, এই মহিলারা ওই মহিলারা গো নবী, ও নবীজি, আপনার উম্মতের মধ্যে ওই নারীরা যারা বুকের মধ্যে কাপড় রাখে নাই আর রাস্তার মধ্যে ঘোরাফেরা করেছে, তাদের উদ্দেশ্য ছিল একটা, রাস্তার মধ্যে ঘোরাফেরা করবে, যুবকরা তার দিকে নজর করিয়া আকৃষ্ট হইয়া যাবে, মোহাব্বতে পড়িয়া যাবে। আমার বন্ধুগণ, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে এমন ঢোকের মধ্যে সৃষ্টি
সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে আলাদাভাবে সৃষ্টি করেছেন, পুরুষদেরকে আলাদাভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নারীদের শরীরের মধ্যে এমন কিছু অঙ্গ দিয়েছেন, সেই অঙ্গগুলো পুরুষের দিকে বহু আকৃষ্ট হয়ে যায়। ও মা, সেই জায়গাগুলো আপনাকে ঢাকিয়ে বেড়াইতে হবে। কারণ তুমি যদি রাস্তার মধ্যে একে উদ্দেশ্য নিয়ে এইভাবে চলাফেরা করো রে মা, কঠিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন কষ্টের মধ্যে রাখবে, আযাবের ফেরেশতারা এমন কষ্টের মধ্যে রাখবে, এমন কষ্ট কেউ সহ্য করতে পারবে না রে মা। এ মা শুনে যাও, ও পর্দার আড়ালের আম্মা জানারা শুনে যাও, আমলের নিয়তে শুনে যাও। যদি এমন সিফাত আমাদের মধ্যে থেকে যায় তাহলে এমন ভাবে শুনে যাও, আজকে থেকে তওবা করে যাও, জীবনে আর এমন ভাবে চলাফেরা করবা না। আমার নবী বলে, এ ফাতিমা, আমি যখন 4 নম্বর মেয়েদেরকে দেখলাম, 4 নম্বর নারীদেরকে দেখলাম, তাদের সম্মুখের মধ্যে 2 ধরনের মাংস রাখা। এক ধরনের মাংস সুন্দর মাংস, ভালো মাংস রে ফাতিমা, আর এক ধরনের মাংস পচা মাংস। এ ফাতিমা, ভালো মাংসগুলো রাখিয়া তারা পচা মাংসগুলো খায়। ওই মাংসগুলো খাওয়ার পর ওই মহিলাদের শরীর থেকে বদবু বাহির হয়, এক ধরনের খারাপ গন্ধ বাহির হয়। এ ফাতিমা, ওই মহিলাদের শরীর থেকে এমন গন্ধ বাহির হয়, এক জাতীয় পোকা বাহির হয় রে ফাতিমা। এ ফাতিমা, ওই পোকাগুলো বাহির হয়, মহিলাগুলো বহুত কষ্টের মধ্যে আছে রে ফাতিমা। এ ফাতিমা, আমি যখন জিবরাইলকে জিজ্ঞেস করলাম, জিবরাইল, এদেরকে কেন এত আযাবের গজবের মধ্যে রাখা হয়েছে রে জিবরাইল? জিবরাইল বলে, নবী গো, এই মহিলারা, ওই মহিলারা গো নবী, ওই মহিলারা যারা বাড়িতে স্বামী থাকার পর, বাড়িতে হালাল স্বামী আছে, স্বামী থাকার পর অপকর্মের মধ্যে লিপ্ত হয়েছিল, খারাপ কামের মধ্যে লিপ্ত হয়েছে অন্য পুরুষের সাথে। ও নবীজি, এই মহিলাদেরকে আমার আল্লাহ হালাল মাংস, ভালো মাংস থাকার পর পচা মাংসগুলো খাওয়াইবেন, আর ওই মাংসগুলো খাওয়ার পর ওই তাদের শরীর থেকে এমন ধরনের পোকা বাহির হবে, তারা কষ্ট বরদাস্ত করতে পারবে না। আমার বান্দারা, আড়ালের বাবারা, ও যুবক বন্ধুরা, বলেন না এমন নারী সমাজের মধ্যে আছে না নাই? স্বামী বাড়ির মধ্যে আছে, তারপরেও খারাপ রিলেশনের মধ্যে জড়িত হয়ে যায়, দেওয়ারের সাথে জড়িত হয়ে যায়, গ্রামের অন্য পুরুষের মধ্যে জড়িত হয়ে যায়, খারাপ কর্মের মধ্যে জড়িত হয়ে যায়। যদি এমন স্বভাব থাকে গো, যদি এমন সিফত আমার মধ্যে থেকে যায়, ও পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহর আযাব আমরা সহ্য করতে পারবো না, আমরা সেই জায়গা থেকে ফিরে আসি। আমার বাড়িতে স্বামী থাকার পর আমরা কেন অন্য পুরুষের সাথে কুকর্মে লিপ্ত হয়ে যাব? আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ ফাতিমা, আমি যখন 5 নম্বর নারীর ব্যাপারে জিজ্ঞাসা করলাম, এ জিবরাইল, এদেরকে কেন এত আযাবের মধ্যে রাখা হয়েছে, এদের শরীরকে কেন এত কষ্টের মধ্যে রাখা হয়েছে, তাদের মুখকে শুয়োরের মতো বানিয়ে দিয়েছে, তাদের শরীরকে গাধার মতো বানিয়ে দিয়েছে রে জিবরাইল। জিবরাইল বলে, নবী গো, এই মহিলারা, ওই মহিলারা গো নবী, এই মহিলারা আপনার উম্মতের মধ্যে ওই নারী হবে যাদেরকে আমার আল্লাহ এত কষ্টের মধ্যে রাখবে। ও নবীজি, এই মহিলারা, ওই সিফাতের মহিলারা, তারা সব সময় গীবতের মধ্যে জড়িত ছিল, একজনের সংসারিতে ফালা দেখতে পারে নাই, শয়তানি করে, চুকলামি করে, খারাপ বানিয়ে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, চুকলামির মধ্যে জড়িত ছিল। এমন স্বভাব তো আমাদের মা বোনের মধ্যে আছে। কোনো একটা বস্তু শোনার আগে, যাচাই করার আগে সমাজের মধ্যে বিলিয়ে দিয়ে দেয়, মনে হয় মাইক ছাড়াই উমরায় বেশি, মাইক ছাড়াই বেশি। গ্রামত এক মাথাত কিছু হয় নাই, ভালো করে শুনবেন না, ওটি গ্রাম ঘোড়ায় কওয়া শেষ। যদি এমন সিফত থাকে, আমার নবী বলে, ওই সমস্ত নারীদেরকে তাদের মুখকে শুয়োরের মতো বানিয়ে দিবে, আর তাদের শরীরকে গাধার মতো বানিয়ে দিবে, আর আযাবের ফেরেশতারা বহুত কষ্ট দেবে রে ফাতিমা। ওই মহিলাদেরকে এত কষ্টের মধ্যে রাখা হবে। আমার নবী বলে, আমি যখন 6 নম্বর নারীর ব্যাপারে জিজ্ঞেস করলাম, নবী বলে, আমি যখন জিবরাইলকে জিজ্ঞেস করলাম, জিবরাইল রে, এই মহিলাদেরকে এত আযাবের মধ্যে কেন রাখা হয়েছে, এই মহিলাদের আকৃতি কোন কুত্তার মতো। আমার নবী যখন এই কথা বললেন, জিবরাইল বলে, নবী গো, এই মহিলারা আপনার উম্মতের মধ্যে এই সমস্ত
সমস্ত নারীরা, ওই সমস্ত নারীরা গো নবী, নবীজি তারা মানুষের ভালো দেখতে পারে নাই, সব সময় তাদেরকে মনের মধ্যে থুকথুকি আসিয়াছিল, সব সময় জ্বালা যন্ত্রণা, কিভাবে ভালো সংসারের মধ্যে খারাপ করবে, কিভাবে ভালো মানুষের বদনামি করে খারাপই করবে, এমন সিফত যদি থেকে যায় তাহলে কঠিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চেহারাকে কুত্তার মতো বানিয়ে দিবে, আর আযাবের ফেরেশতারা বিভিন্ন আযাবের দ্বারাই কষ্ট দিবে। ও পর্দার আড়ালের মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনে যাও, এই 6 সিফত যদি আমাদের অন্তরের মধ্যে থেকে যায়, আমার শরীরের মধ্যে থেকে যায়, আমার বিবেকের মধ্যে থেকে যায়, মা গো অনুরোধ করে বলে যাই আজকে থেকে তওবা করে এই জায়গা থেকে বিদায় হয়ে যাবেন, আর জীবনের মধ্যে এই কামগুলো করবেন না, কারণ আল্লাহর গজব, আল্লাহর আযাব সহ্য করার মতো আমাদের শক্তি নাই, আমাদের শক্তি নাই। দুনিয়ার কোনো আগুন আমরা সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব? অনুরোধ করে বলে যাই রে মা, কোনোদিন এই কামগুলো করব না। আমার পর্দার আড়ালের মা বোনেরা, এই 6 সিফত যদি আমার মধ্যে থেকে যায়, আমরা আজকে থেকে তওবা করে যাব, আর কোনোদিন এই কামগুলো করব না। আর আমার যুবক ভাইয়েরা, আমাদের বাড়িতে মা আছে, বোন আছে, চাচি আছে, কারো স্ত্রী আছে, আমরাও সবাই এই নিয়তে যাই, আমরা যা বলি এই কামগুলো করা যায় না, কারণ যদি এরা এই কামগুলো করে আমরা বাধা না দেই, এরও হিসাব আমাকে একদিন দেওয়া লাগবে। আমরা সবাই বাড়িতে যা বলবো, এতক্ষণ পর্যন্ত আমি যা আলোচনা করেছি, এই আলোচনার মধ্যে যদি কোনো আমলের কথা থাকে আমরা সবাই আমল করব ইনশাআল্লাহ। আর যদি পরহেজ করা কথা, দূরে সরে যাওয়া কথা থাকে, আমরা সবাই দূরে সরে যাব ইনশাআল্লাহ। এর মধ্যে আমার কথার মধ্যে যদি কোনো বেয়াদবি হয়ে থাকে, ছোট্ট একটা মানুষ হিসাবে মাফ করে দিবেন, আর দোয়া করবেন আল্লাহ যেন আমাকে দিনের একজন দায়ী হিসাবে কবুল করে। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।